আমরা এখন চলে আসছি প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি, যেটাকে বলা হয় রাঙ্গামাটি পার্বত্য অঞ্চল। তো আমরা এখন আছি ফিশারি ঘাটে। ভিডিও ম্যানকে যদি এদিকে দেখাতে বলে একটু দেখান। তো আমাদের এদিকে আরো অনেক সহপাঠীরা আসছে, তোমরা অনেকে আসতে পারো নাই, হয়তো ফার্স্ট ইয়ার শেষে তোমরা এরকম একটা আনন্দঘন পরিবেশকে মিস করবা। তো হয়তো আগামী বছর তোমরা আসতে পারবে কিনা সেটা জানি না, সেকেন্ড ইয়ারের পরে অনেকে আসতে পারবে না। আমরা এখন চলে আসছি আমাদের কাঙ্ক্ষিত যে প্লেস, আমরা যেখানে সফর করার কথা ছিল, প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি রাঙ্গামাটি পার্বত্য অঞ্চলে। তো আমরা এখন ফিশারি গেট থেকে আমরা একটা বুট দিছি, বুট নিয়ে আপাতত আমরা 3-4টা স্পটে যাবো। এখন বুটে আছি, এখানে আমাদের এখানে সব সহপাঠী আছে। সহপাঠীকে দেখাইলে আমরা এখান থেকে 3-4টা স্পটে যাবো, তারপর আমরা আবার সেম জায়গায় ফিরে আসবো। তো সে পর্যন্ত আমরা যা যা করি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা বিশেষ করে আমরা অনেকজন থেকে এখন সাক্ষাৎকার নিব। আমরা এখন প্রথমে চলে যাব আমাদের প্রধান পৃষ্ঠপোষক স্বপ্নিল সাকিব ভাইয়ের কাছে। ভাই, আপনার অনুভূতিটা বলেন। আমার অনুভূতি অনেক জোশ, ঘুরতে আসছি, অনেক ভালো লাগতেছে। আসসালামু আলাইকুম। আমরা আজকে রাউজান কলেজের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে সবার পক্ষ থেকে আমরা 10 জন আসছি। সবাইকে আসার আমন্ত্রণ ছিল, কিন্তু অনেকে আসে নাই। আমাদের পরীক্ষার পর সবাই বোরিং কাটানোর জন্য আমরা রাঙ্গামাটি পাহাড়ের রাজ্য, যেটাকে বলা হয় রাঙ্গামাটিতে অবস্থিত, সব দিকে সবুজে ঘেরা। এখানে আসে আমাদের অনেক আনন্দ লাগতেছে। ওরে নীল দরিয়া আমায় দে ছাড়িয়া, বন্দি হইয়া মনোয়া পাখি হাইরে কান্দে রইয়া রইয়া। গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, মিলিয়া বাউল গানার মুর্শিদ গাইতা আমাদের, মিলিয়া বাউল গানার মুর্শিদ গাইতা। কি সুন্দর দিন কাটাইতাম, কি সুন্দর দিন কাটাইতাম। আমরা চলে এসেছি সুবলং ঝর্ণা দেখতে। তো আমরা আমাদের ভ্রমণ পথে বেশ কিছু ছোট ছোট ঝর্ণা দেখছিলাম। এরপর আমরা চলে যাচ্ছি সরাসরি সুবলং ঝর্ণা, যেটা হচ্ছে বড়, সেটার দিকে। তো আমাদের চিন্তা ছিল আমরা 2টা ঝর্ণায় নামবো। তো আমরা প্রথম যেটা ছোট ছিল ওইটাতে নামছিলাম, এরপর আমরা বড় ঝর্ণার দিকে চলে গেছি। ওইখানে অবশ্যই আমরা নামছিলাম, বাট আমরা তেমন ছবি তুলতে পারি নাই, ভিডিও করতে পারি নাই, যার কারণে ব্লগে এটা আনতে পারি নাই। তো ওইখানে ঝর্ণার
দৃশ্যটা কিন্তু একদম দেখার মতো ছিল। তো এরপর আমরা বোটে উঠে পড়লাম। বোটে উঠে আমরা চলে যাচ্ছি পলোয়ার পার্কের দিকে। তো পলোয়ার পার্কে ঢোকার জন্য প্রথমে আমরা টিকিট কাটলাম। আমরা টিকিট কেটে পলোয়ার পার্কে ঢুকলাম। এরপর হচ্ছে আমরা আমাদের দুপুরের খাবারগুলো আগে থেকে অর্ডার দেওয়া ছিল ওইখানেই। তো আমরা ওইখানে ঢুকে দুপুরের খাবারটা সারলাম। এরপর বিভিন্নজন বিভিন্ন কাজে ব্যস্ত। আমরা বেশ কিছুক্ষণ পলোয়ার পার্কে ঘুরলাম। এরপর আমরা চিন্তা করলাম যে বোটে উঠে যাব। তো আমরা বোটে উঠে গেলাম। আমরা এর মধ্যে চলে যাচ্ছি ঝুলন্ত ব্রিজের দিকে, বাট আমরা ঝুলন্ত ব্রিজে যাইতে পারি নাই, কারণ হচ্ছে ঝুলন্ত ব্রিজটা কাপ্তাই বাঁধ ছেড়ে দেওয়ার কারণে পানি অনেক উঁচু হয়ে গেছে, যার কারণে ঝুলন্ত ব্রিজ পানির নিচে তলিয়ে গেছে। এখানে যেটা দেখা যাচ্ছে প্রায় ধরতে গেলে ঝুলন্ত ব্রিজ অনেকটাই পানির নিচে চলে গেছে। তো আমরা ওইখান থেকে উপরে উঠে কিছু সামগ্রী কিনলাম। এরপর আমরা আবারও বোটে উঠে পড়লাম। বোটে উঠে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য প্রস্তুতি নিলাম। বোট থেকে অনেক সুন্দর একটা দৃশ্য দেখা গেছে, যেটা ক্যামেরায় ধারণ করেছি। খুব সুন্দর একটা দৃশ্য। মোটামুটি পুরো দিন আমাদের অনেক ঘোরা হলো। এরপর আমরা সবাই বসে পুরো দিনের আমাদের যে আনন্দঘন মুহূর্তগুলো আমরা সেগুলো নিয়ে আলাপ আলোচনা করতে লাগলাম। এরই মাঝে আস্তে আস্তে দিনের আলোটা ঘনিয়ে আসতে লাগলো। আস্তে আস্তে মাগরিবের সময় হয়ে যাচ্ছে, প্রায় অনেকটা অন্ধকার হয়ে আসছিল। তো এতটুকু পর্যন্তই আজকে আমাদের সফর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।